মাছ, ইলিশ মাছ কত মজা, এক মাস ফ্রিজে রাখেন না, কি মজা পান। আর এমনি তো আল্লাহর কুদরতে ইলিশের মজা নাই, আগের সেই ইলিশের ঘেরানো নাই, তেলও নাই, কি আছে? সব ইন্ডিয়ানরা লয়ে গেছে। পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তা মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখী খাইতে হবে, এটা গুনাহ। এটা কি গুনাহ? কি খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না? জ্বলতেছে মনে হয় কিছু দিন। জ্বলবে না, আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবেই। আপনি আকাম করেন, এত দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? অন্তর এত নষ্ট হয়ে গেছে, ভালো কথা শুনতেও চায় না। চোখের চশমার আয়না কালো, এসে প্যান্ডেলে কয় বাতি কালো কেন? কেয়ামত আসলো নাকি? বলে তোর চোখের উপরে কেয়ামত আসছে, মাঠে আসে না। সমস্যা বাতির না চোখের? চোখে। তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, কওমি মাদ্রাসা ভালো, আলেম ওলামা ভালো, যারা ভালো বলে না এদের অন্তর খারাপ। কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে 2-3 টুকরা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সংক্ষেপ সময় আমি আয়াত এবং রসুলের একটি হাদিসও পড়েছি। তরজমাটা বলে কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো, যদি আপনাদের ধৈর্য থাকে। উঠা বসা করলে আমি আস্তে মোনাজাত দিয়ে নেমে যাব, কারণ জোর করে বয়ান শোনাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। জোর করে কাউকে কালেমার রশি গলায় দেয়া যাবে না, দিলেও কোনো সওয়াব। যে দাড়ি রাখবে না তাকে জোর করে দাড়ি রাখানো যাবে না, রাখাইলে সওয়াব। তাহলে কি করা যাবে? শুধু বুঝানো যাবে। এই ওয়াজ মাহফিল শুধু বুঝাইতেছি, এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, এই বুঝি দিতেছি। তাবলীগ ওয়ালাদের একই কাজ। তবে ভাষা হয়তো কারোটা একটু নরম, কারোটা গরম, মানুষ হিসাবে সেক্ষেত্রে ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। মানুষ হতে পারি না, মানুষ হতে পারলে তো যারা মানুষ হইছিলেন এগুলো বয়ান লাগে না। চট্টগ্রামের পটিয়া থানার মেইন কেন্দ্রে একটি মাদ্রাসা আছে, বিশাল বড় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এরা মানুষ ছিলেন। স্টেজে বসে নাহমাদুহু বললেই পুরো ময়দানের মধ্যে একটা কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। এরা ছিলেন মানুষ, এদেরকে দেখলেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে আসার জন্য পাগল হয়ে যায়। আমরা মানুষ হইতে পারিনি, বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি এটাও ঠিক, মানুষ হতে পারিনি। মানুষ বড় ভিন্ন জিনিস। মানুষকে আবার বয়ান করব কেন? দেখেন, আমরা মানুষ, মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কি না আলাদা? অথচ আমি দাড়ি রাখি, আপনি দাড়ি রাখতেই চান না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাহলে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? টুপির জন্য বয়ান দিতে হবে কেন? সুন্নতের বয়ান দিতে হবে কেন? সুদের বিরুদ্ধে আপনাকে বুঝাতে হবে কেন? ঘুষের বিরুদ্ধে আপনাকে বয়ান করে বুঝাতে হবে কেন? ওই যে একটু আগে বলছি, আসলে মানুষ হতে পারিনি। যেই বয়ান আলেম ওলামারা, তাবলীগ ওয়ালারা, পীর সাহেবরা জুমার বয়ানে যেই পরিমাণ আপনাদের বয়ান করে,
এর 1000 ভাগের 1 ভাগ বয়ান খালি হিন্দুদের করলে ওরা সব মদিনার আশেক হয়ে যেত। আর আপনি বয়ান শোনার পরে বিড়ি মোনাজাত দিয়ে গেছে, বিড়ি টানতে টানতে যাইতেছে। এরম আছে না নিমক হারাম? কি বয়ান শুনলো? মোনাজাত দেওয়ার পরেই বিড়িতে, মোনাজাতে বোধহয় বিড়ি চাইছে। সুদের টাকায় ব্যবসা, বাহাদুরি ভাব, খায় হারাম, করে মায়ে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, বাহাদুরি করে। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ করে? গর্ভধারিণী আপন মায়ের সাথে জিনার গুনাহ। এই কথা বললে সুদখোরের মনে শান্তি না কষ্ট? কিছু কিছু তার সেরারা মনে করবে হুজুরে আমারে চিনলো কেমনে, যে বৈশাই যে আমারে ধরলো।